আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম, বাপা পিঠা রেসিপি। শুকনো চালুর গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট বাপা পিঠা রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর হেল্পফুল হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে এতটা পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় সে রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, দেখা যাক আমাদের মূল রেসিপিটি। এখানে আমি একটি মিক্সিং বলে 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে আজ আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব উপকারে আসবে। আর নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, খেজুরের গুড়। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব। চালের গুঁড়ার সাথে লবণ দিয়ে মিক্স করে নিব। এভাবে আমি চালের গুঁড়ার সাথে লবণ মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব পানি। যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, তো এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আমার এখানে 1 কেজি চালের গুঁড়ার সাথে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এভাবে আমি একেবারে পানি দিব না, অল্প অল্প পানি দিব আর মিক্স করব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। যদি সময় নিয়ে এভাবে মিক্স করে নেওয়া যায় তাহলে আর চেলে নেওয়ার কোনো ঝামেলাই দরকার নেই। এই তো দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে একদম মিহি হয়েছে মিক্স করাটা। তো এভাবে মিক্স করে নিলে আর চেলে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নেবেন। এই তো আমি একটি পিঠা বানানোর বাটি নিয়েছি। এভাবে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। পরে আমি নারকেল কুড়ানো আর খেজুরের গুড় দিয়ে সাজিয়ে নিব। তারপর উপর দিয়ে আবার কিছুটা পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব। এ পর্যায়ে চাউলের গুঁড়ার পরিমাণ কম দিতে হবে, তো গুড়টা দেখা যাবে, পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। বেশি ভরাট করা যাবে না, লেভেল থাকবে, উঁচু উঁচু করা যাবে না। আর এখানে আমি নিয়েছি একটি জর্জেট পাতলা কাপড়, এতে করে পিঠাটা খুব দ্রুত কুক হয়ে যাবে। আর এখানে আমি চুলে একটি পাতিল বসিয়ে এভাবে পিঠা বানানোর ঢাকনা ছিদ্রওয়ালা দিয়ে দিলাম। পানি কিছুটা পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে আসার পর ভাপ উঠছে এবং এ পর্যায়ে আমি পিঠা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি পিঠাটা নামিয়ে নিব। আর এ পর্যায়ে খুব সতর্কভাবে পিঠা নামাতে হবে, হাতে ভাপ লাগতে পারে। এই কাজটি সতর্কর সাথে করবেন। এই তো পিঠাটা নামিয়ে নিলাম। আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট শুকনো চালের গুঁড়ো দিয়ে এতটা পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। আমার ভিডিও ফলো করে আপনারা বাসায় বানালে আপনাদের পিঠাও ইনশাল্লাহ আমার পিঠার মতো পারফেক্ট হবে। আমি আপনাদের আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে নারকেল দিয়ে পিঠা বানিয়ে নিব। প্রত্যেকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিব। আপনারা বাসায় অবশ্যই এভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখুন, একদম সফট হবে, বোঝাই যাবে না যে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানানো হয়েছে। এই তো আমি চুলায় দিয়ে দিলাম। এই পাতলা কাপড় নেওয়ার কারণ একটাই, পিঠাটা খুব দ্রুত কুক হয়ে যায়, সময় খুব কম লাগে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এই তো
আমার পিঠা বানানো কমপ্লিট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে যে এতটা পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়, বোঝাই যায় না যে শুকনো চালের গুঁড়ার ভাপা পিঠা। আপনারা বাসায় এভাবে আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর দেখতে ইয়াম্মি হয়েছে পিঠাগুলো। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।